নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা সংগ্রাম কেশরী নায়েক বলছি। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য চরণকমলে আশ্রয় নেওয়ার পর থেকে আমার জীবনে বহু চমৎকার ঘটেছে। 2022 সালে আমি যে নবগ্রহ যজ্ঞে অর্থাৎ হবনে অংশগ্রহণ করেছিলাম, তারপরে ঘটে যাওয়া চমৎকারগুলি আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। এই যজ্ঞটি 25শে মার্চ 2022 তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল আমার হবনে অংশগ্রহণের প্রথম অভিজ্ঞতা। 18ই মার্চ তারিখে আমি ভূ সম্পত্তি প্রাপ্তি এবং বাহন প্রাপ্তি এই দুটি সংকল্প নিয়ে নবগ্রহ যজ্ঞের জন্য নাম নথিভুক্ত করি। 2018 সাল থেকে আমি ভুবনেশ্বরে একটি জমির প্লট খুঁজছিলাম, কিন্তু সেখানে জমি কেনাবেচার ক্ষেত্রে প্রচুর জালিয়াতি ও প্রতারণার ঘটনা ঘটে বলে একটি উপযুক্ত প্লট খুঁজে পাওয়া এবং তা কেনা অত্যন্ত কঠিন কাজ। আরেকটি বড় সীমাবদ্ধতা ছিল আমার সীমিত বাজেট। আমি সর্বদা প্রার্থনা করতাম যেন সরকারি বিভিন্ন প্রকল্প যেমন বিডিএ বা হাউজিং বোর্ডের প্রকল্পের মাধ্যমে আমি একটি প্লট বা বাড়ি পেতে পারি। 23শে মার্চ তারিখে অফিসের একটি কাজের প্রয়োজনে আমি আমার এক সহকর্মীকে ফোন করেছিলাম। তিনি তখন বিডিএ অফিসে কর্মরত ছিলেন। কথা বলার ফাঁকে আমি তাকে প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করলাম যে বিডিএতে কোনো প্লট পেতে তিনি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন কিনা। তিনি উত্তরে বলেন যে তিনি চেষ্টা করে দেখবেন। 2018 সালে বিডিএ একটি প্লট প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছিল। আশা করা হয়েছিল যে 2019-20 সালের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন হয়ে যাবে, কিন্তু কোভিড মহামারীর কারণে এর কাজ পিছিয়ে যায়। সেই সময় আমার ওই সহকর্মী নিম্ন আয়ের গোষ্ঠীর জন্য বরাদ্দ একটি প্লটের জন্য আবেদন করেছিলেন। অন্যদিকে মধ্যম আয়ের গোষ্ঠীর মধ্যে জমা পড়া বেশ কিছু আবেদন তখন বাতিল হয়ে গিয়েছিল। পরবর্তীতে তিনি তার নিম্ন আয়ের গোষ্ঠীর প্লটটিকে মধ্যম আয়ের গোষ্ঠীর শ্রেণীতে উন্নীত করার জন্য আবেদন করেন। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কৃপায় আমার সেই সহকর্মী যে নিম্ন আয়ের গোষ্ঠীর প্লটটি ছেড়ে দিয়েছিলেন, যা তখন খালি হয়ে গিয়েছিল, আমি সেই প্লটটির জন্যই আবেদন করার সুযোগ পেলাম। 2022 সালের জুলাই মাসে আমি বিডিএর কাছ থেকে সরকারি রসিদটি হাতে পাই এবং আমাদের জানানো হয় যে 2023 সালের মার্চের আগেই বরাদ্দপত্র বিতরণ করা হবে। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো আমি এই প্রকল্পের জন্য আগে কখনো আবেদনও করিনি কিংবা কোনো তালিকাতেও আমার নাম ছিল না। তবুও শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব অনুগ্রহে আমি আমার সাধ্যের মধ্যে এবং শহরের সীমানার ভেতরেই একটি সরকারি প্লট লাভ করলাম। একটি যানবাহন বা গাড়ি সংক্রান্ত বিষয়েও আরেকটি চমৎকার ঘটে। গত 2-3 বছর ধরে আমি একটি গাড়ি কেনার চেষ্টা করে আসছিলাম, কিন্তু নানা কারণে তা কিছুতেই হয়ে উঠছিল না। হবনে অংশগ্রহণ করার আগেই আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে আমি ঠিক কেমন ধরনের গাড়ি চাই তা স্পষ্টভাবে বর্ণনা করেছিলাম এবং আমার প্রার্থনার কাগজে তা লিখে রেখেছিলাম। রামনবমীর পুণ্যতিথিতে আমি আমার গাড়িটি বুক করি এবং অক্ষয় তৃতীয়ার শুভ দিনে গাড়িটি আমার হাতে এসে পৌঁছয়। আমার পরম বিস্ময়ের বিষয় হলো আমি প্রার্থনায় গাড়ির যেসব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলাম, গাড়িটি হুবহু সেই সব শর্তই পূরণ করেছিল। এই অভিজ্ঞতাগুলির মধ্য দিয়ে আমি নবগ্রহ হবনের অসীম শক্তির কথা উপলব্ধি করতে পারলাম, যেখানে দৈব আশীর্বাদে প্রার্থনাগুলি অবিশ্বাস্য দ্রুত গতিতে পূর্ণ হয়ে থাকে। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য চরণ কমলে অসীম কৃতজ্ঞতা ও অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি, যিনি এমন সব সুন্দর চমৎকারের মাধ্যমে আমার জীবনকে ধন্য করেছেন।